এত সময় ধরে কোরআনের ময়দানে এসেছিলেন, আমি মনে করেছিলাম এই কোরআনের ময়দানে যদি আরো কিছুক্ষণ কথা বলা হয় শ্রোতা উঠবে না। কথা বলেন, কারণ এখানে আমার বাবার কথা, আমার মায়ের কথা বা আমার দলের কথা হয় না। এখান থেকে যে কথাগুলো হয় এই কথাগুলো কার? আল্লাহর কথা। সম্মানিত ভাইরা, এই কোরআনের কথা পৃথিবীর জমিনে যেখানেই হোক না কেন জনগণ সেখান থেকে ওঠে না। আমার ভাইরা সেখান থেকে অনেকে উঠে যায়। এরা আসলে মুসলমান না, এরা আসলে মুসলমান না, এরা মুনাফিক। এই কথা বলে না কেন? এরা হুজুরের সুর শোনার জন্য বসে থাকে, যখন আর সুর ভালো লাগে না টপ করে উঠে বাড়ি চলে যায়। সম্মানিত ভাইরা, আপনি কোরআন থেকে চলে যাবেন না, কারণ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। বলেন তো দেখি কোরআন পাঠিয়েছেন কে? আল্লাহ। এই কোরআন পাঠিয়েছেন আল্লাহ। আর এই জিকিরটার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। যারা পৃথিবীর জমিনে ষড়যন্ত্র করে কোরআনটারে নিভিয়ে দিতে চায়, এটার বাবার ক্ষমতা নেই, কোরআনুল কারীমেরা নিভিয়ে দিবে। কারণ এরা একদিন নিভে যাবে, কোরআন কোনদিন নিভে যাবে মনে করেন না? মনে হয় এরা আমরা কোরআনটারে নিভিয়ে দিয়ে আমরা বামপন্থী বাংলাদেশে আমরা রাজত্ব করবো। খবরদার, এই চ্যালেঞ্জ আল্লাহ নিয়েছে, কোরআন কোনদিন নিভে